নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সুমিত আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি সরিষার খোলে তরল সার বানানো দেখাবো যেটা ব্যবহার করলে গাছ দ্রুত বাড়বে, ডালপালা ঝোপালো হবে এবং গাছ ভরে যাবে অসংখ্য ফুল ও ফলে। আর সবচেয়ে বড় কথা, যারা সরিষার খোলের গন্ধের জন্য এটা ব্যবহার করতে চান না, তাদের জন্য আজকের এই পদ্ধতি সত্যিই খুব কাজের হবে। কারণ আজ আমি এমন একটি পদ্ধতি দেখাবো যেখানে সরিষার খোলের দুর্গন্ধ প্রায় 90% পর্যন্ত কমে যায়। তাই বন্ধুরা, ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ পুরো পদ্ধতিটা বুঝলে তবেই আপনারা গাছে সঠিক রেজাল্ট পাবেন। বন্ধুরা, আমরা যারা ছাদ বাগান করি তারা জানি গাছ ভালো রাখতে গেলে শুধু জল দিলেই হয় না, গাছের সঠিক পুষ্টি দরকার। অনেক সময় আমরা দেখি গাছ বড় হচ্ছে না, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি আসে কিন্তু ঝরে পড়ে যায়, বা গাছে ফুলই ধরতে চায় না। এই সমস্যাগুলোর অন্যতম কারণ হলো গাছের পুষ্টির অভাব। বিশেষ করে নাইট্রোজেন, ফসফরাস এবং কিছু অনুখাদ্যের অভাব হলে গাছ ঠিকমতো বৃদ্ধি পায় না। এই কারণেই অনেক অভিজ্ঞ গার্ডেনার সরিষার খোল ব্যবহার করতে বলেন, কারণ সরিষার খোল একটি খুব শক্তিশালী জৈব সার। এর মধ্যে প্রচুর নাইট্রোজেন থাকে যা গাছের বৃদ্ধি দ্রুত করে। এছাড়া এতে আরও কিছু উপকারী উপাদান থাকে যা গাছকে শক্তিশালী করে তোলে। কিন্তু সমস্যাটা হলো, সরিষার খোল ভিজিয়ে রাখলে খুব তীব্র দুর্গন্ধ হয়। অনেকেই এই গন্ধের জন্য সরিষার খোল ব্যবহার করতে চান না। বাড়ির অন্য সদস্যরাও অনেক সময় এই গন্ধ সহ্য করতে পারেন না। এই সমস্যার সমাধান নিয়েই আজকের ভিডিও। আজ আমরা সরিষার খোলের সাথে কয়েকটি সহজ উপাদান মিশিয়ে এমন একটি তরল সার বানাবো যা অনেক বেশি শক্তিশালী হবে, গন্ধ অনেকটাই কম হবে এবং গাছের উপর অসাধারণ কাজ করবে। এই সারটি আপনারা প্রায় সব ধরনের গাছেই ব্যবহার করতে পারবেন, যেমন জবা গাছ, গোলাপ গাছ, বোগেনভেলিয়া, অপরাজিতা, বেলি ফুল, টগর, গাঁদা, চন্দ্রমল্লিকা ইত্যাদি ফুল গাছের ক্ষেত্রে এটি দারুণ কাজ করে। শুধু ফুল গাছ নয়, সবজি গাছ যেমন লঙ্কা, টমেটো, বেগুন, ঢেঁড়স, ক্যাপসিকাম, শসা এই সব গাছেও এটি ব্যবহার করতে পারবেন। এবার চলুন দেখে নেওয়া যাক এই শক্তিশালী সরিষার খোলের তরল সার বানাতে আমাদের কি কি লাগবে। প্রথম উপাদান সরিষার খোল, দ্বিতীয় উপাদান অব্যবহৃত চা পাতা, তৃতীয় উপাদান গুড়, চতুর্থ উপাদান ডিএপি সার এবং চাইলে সামান্য এপসাম সল্ট। এবার বলছি কিভাবে এই সার বানাবেন। প্রথমে একটি মাটির পাত্র বা মাটির হাঁড়ি নিয়ে নেবেন। সম্ভব হলে মাটির পাত্র ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ মাটির পাত্রে ভেজালে ডিকম্পোজ হওয়ার প্রক্রিয়া অনেক ভালো হয় এবং এর মধ্যে উপকারী ব্যাকটেরিয়া দ্রুত তৈরি হয়। এবার এই পাত্রের মধ্যে দেবেন সরিষার খোল। এখানে একটি নির্দিষ্ট অনুপাত মেনে চলতে হবে। 100 গ্রাম সরিষার খোলের জন্য 1 লিটার জল ব্যবহার করবেন। অর্থাৎ যদি আপনারা 200 গ্রাম সরিষার খোল নেন তাহলে 2 লিটার জল দেবেন। এই অনুপাতটা ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে সরিষার খোল ঠিকভাবে পচে এবং ভালো মানের কনসেন্ট্রেট তৈরি হয়। এবার এর মধ্যে দেবেন প্রায় 50 গ্রাম গুড়। গুড় দেওয়ার কারণ হলো, গুড় এই দ্রবণের মধ্যে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করে। এই ব্যাকটেরিয়াগুলো সরিষার খোল দ্রুত পচিয়ে দেয় এবং এই তরল সারকে প্রায় 10 গুণ বেশি শক্তিশালী করে তোলে। এবার দেবেন প্রায় 30 থেকে 35 গ্রাম অব্যবহৃত চা পাতা। খেয়াল রাখবেন, ব্যবহৃত চা পাতা নয়, অবশ্যই অব্যবহৃত চা পাতা ব্যবহার করবেন। এই অব্যবহৃত চা পাতা ব্যবহার করার ফলে সরিষার খোলের যে তীব্র দুর্গন্ধ থাকে তা প্রায় 90% পর্যন্ত কমে যায়। শুধু তাই নয়, চা পাতার মধ্যেও কিছু নাইট্রোজেন এবং অনুখাদ্য থাকে যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। এবার সব উপাদান ভালো করে নেড়ে মিশিয়ে দেবেন। তারপর পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এবার এটাকে 3 থেকে 4 দিন রেখে দেবেন। এই সময়ের মধ্যে সরিষার খোল ধীরে ধীরে পচে যাবে এবং এর মধ্যে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে। 3 থেকে 4 দিন পরে যখন ঢাকনা খুলবেন তখন দেখবেন জলের রং অনেকটা গাঢ় হয়ে গেছে। তখন বুঝবেন আমাদের কনসেন্ট্রেট তৈরি হয়ে গেছে। এখন এই কনসেন্ট্রেট সরাসরি গাছে ব্যবহার করা যাবে না, এটা আগে পাতলা করতে হবে। এখানে অনুপাত হবে 1:9, অর্থাৎ 1 ভাগ সরিষার খোলের পচানো তরল এবং 9 ভাগ সাধারণ জল। ধরুন আপনি 1 লিটার এই কনসেন্ট্রেট নিলেন, তাহলে তার সাথে 9 লিটার জল মিশিয়ে নেবেন। এতে মোট 10 লিটার ব্যবহারযোগ্য তরল তৈরি হবে। এবার এই তরলের মধ্যে দেবেন 1 টেবিল চামচ ডিএপি সার। ডিএপি সার গাছকে ফসফরাস এবং নাইট্রোজেন সরবরাহ করে, ফলে গাছের শিকড় শক্তিশালী হয় এবং ফুল ধরার ক্ষমতাও বাড়ে। আর চাইলে আধা চা চামচ এপসাম সল্ট দিতে পারেন।
এপসাম সল্টের মধ্যে ম্যাগনেসিয়াম থাকে। এতে গাছের পাতা সবুজ থাকে এবং গাছের সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকে। এবার সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নেবেন। এইভাবে আমাদের শক্তিশালী তরল সার তৈরি হয়ে গেল। এবার বলছি গাছে কতটা দেবেন। 10 বা 12 ইঞ্চি টবের জন্য প্রায় 500 মিলি করে দেবেন। ছোট টব হলে 200 থেকে 300 মিলি দিলেই যথেষ্ট। সবসময় গাছের গোড়ায় দেবেন, পাতায় স্প্রে করবেন না। এটা দেওয়ার সেরা সময় হলো সকালবেলা বা বিকেলবেলা। রোদে কখনো দেবেন না। এবার বলছি কতদিন পরপর ব্যবহার করবেন। প্রতি 10 দিন অন্তর এই তরল সার ব্যবহার করবেন, অর্থাৎ মাসে প্রায় 3 বার। যাদের গাছ সিন্ডার মিডিয়ায় রয়েছে, যেমন গোলাপ বা ট্রপিক্যাল জবা, তারা সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই তরল সার ব্যবহার করার পর খুব দ্রুত গাছের পরিবর্তন দেখতে পাবেন। গাছের নতুন পাতা বেরোবে, ডালপালা ঝোপালো হবে, গাছ শক্তিশালী হবে, আর খুব দ্রুত কুঁড়ি আসতে শুরু করবে। জবা গাছ, গোলাপ গাছ, বোগেনভেলিয়া সব গাছেই অসাধারণ কাজ করবে। সবজি গাছে দিলে ফলন অনেক বেড়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, যদি আপনারা নিয়মিত এই তরল সার ব্যবহার করেন, তাহলে গাছের পাতা সহজে হলুদ হবে না এবং কুঁড়ি ঝরে পড়ার সমস্যাও অনেক কমে যাবে। বন্ধুরা, আমি নিজেও আমার বাগানে এই পদ্ধতি ব্যবহার করি এবং দারুণ রেজাল্ট পাই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও একবার ব্যবহার করে দেখুন, নিজেরাই পার্থক্য বুঝতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই সহজ পদ্ধতিটা জানতে পারে। আর যদি গার্ডেনিং ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত গাছের সহজ পরিচর্যার ভিডিও নিয়ে আমি হাজির হই। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই মন খুলে বাগান করুন, কারণ গাছ শুধু আমাদের আনন্দই দেয় না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্সিজেনও দেয়। আবার দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার, হ্যাপি গার্ডেনিং বন্ধুরা।